আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এক সপ্তাহে ১,৪০০ সেনা হারিয়েছে ইউক্রেন। ড্রোন ইস্যু ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। পারমাণবিক উত্তেজনার জন্য পশ্চিমাদের দোষছেন রুশ গোয়েন্দা প্রধান। ইউক্রেনের মিকোলাইভ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ তাণ্ডবে ৬ ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়া সব ধরনের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। এক সপ্তাহে ১,৪০০ সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর ক্যানোশঙ্কোভের দৈনিক ব্রিফিং এর ভিত্তিতে ও বার্তা সংস্থা তাসের গণনা অনুসারে রাশিয়ান সশস্ত্র বাহিনী গত সপ্তাহে ১,৪০০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা এবং বিদেশি ভাড়াটেদের নির্মূল করেছে। নিকোলাইভ ক্রিভোই রোগ এলাকায় ইউক্রেনীয় জনশক্তি এবং উপাদানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তা ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সম্পর্কিত মূল পরিসংখ্যানগুলিকে সংক্ষিপ্ত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহ জুড়ে বলেছে যে ইউক্রেনের সামরিক কমান্ড এবং বিদ্যুৎ কেন্দ্রগুলির বিরুদ্ধে ব্যাপক হামলা অব্যাহত রয়েছে। ১৮-১৯ অক্টোবর মনোনীত লক্ষ্যগুলো জাহাজ ও বিমান থেকে নিক্ষিপ্ত উচ্চ নির্ভুলতার দূরপাল্লার অস্ত্র দ্বারা এবং ২০ থেকে ২৩ অক্টোবর বিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল। এছাড়াও অ্যারোস্পেস ফোর্সের উচ্চ নির্ভুলতার অস্ত্রগুলি খার্গভের কমমুনার প্রতিরক্ষা কেন্দ্রের কর্মশালায় আঘাত করেছিল। সেখানে নেপচুন অ্যান্টিশিপ মিসাইলগুলোর জন্য উৎপাদিত ওয়ারহেডগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। শত্রুরা বেশ কিছু জ্বালানি সঞ্চয়ের সুবিধাও হারিয়েছে, যার মধ্যে রয়েছে একটি তেল ট্যাঙ্ক। এছাড়া রয়েছে ডিনেপ্রো যৌথ বাহিনীর ৫৬,০০০ টন ডিজেল জ্বালানি এবং ইউক্রেনীয় বিমান বাহিনীর জন্য ১,০০,০০০ টনেরও বেশি বিমানের জ্বালানি সহ একটি জ্বালানি ডিপো। ইউক্রেনীয় সেনাবাহিনী নিকোলাভ এবং ক্রিভোই রোগ এলাকায় জনশক্তিতে সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ইউক্রেনীয় পক্ষ রাশিয়ান অবস্থানে আক্রমণ করার বারবার ব্যর্থ প্রচেষ্টার সময় ৪০০ জনেরও বেশি সৈন্য এবং বিদেশি ভাড়াটে হারিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী ক্রাসনি লিমান এলাকায় প্রায় ৩০০ জন এবং কোপিয়ানুস্কো এলাকায় ১৬০ জনেরও বেশি লোককে হারিয়েছে। দক্ষিণ ডোনেটস্কো এলাকায় রাশিয়ান সেনাবাহিনী ৮০ জনেরও বেশি শত্রু সৈন্যকে এবং ঝাপোরিঝিয়া এলাকায় ৪০ জনের বেশি সৈন্যকে নির্মূল করেছে। ড্রোন ইস্যু ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। চলমান যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের যে অভিযোগ উঠেছে তা নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এ কথা জানান সোমবার রাজধানী তেহরানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বার্তা সংস্থাগুলোর সংগঠন ওয়ানার সাধারণ অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রস্তাব দেন আবদুল্লাহিয়ান। তিনি বলেন, তার দেশ রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করেছে তা নিয়ে তেহরানে কিয়েভের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। গত বেশ কিছুদিন ধরে ইউক্রেন সহ তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করে আসছে যে ইউক্রেনে হামলা চালানোর কাজে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহ করেছে ইরান। তেহরান এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য আমরা ড্রোন সহ অন্য কোনো অস্ত্র বিক্রি করিনি এবং ভবিষ্যতেও করব না। রাশিয়ার সঙ্গে আমাদের আগে থেকে যে সামরিক সহযোগিতা ছিল সেটি ইউক্রেন যুদ্ধে সহযোগিতা না করার শর্তে আগের মতো চলমান থাকবে। হুসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের বহু বছরের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। অতীতে আমরা রাশিয়ার কাছ থেকে যেমন সমরাস্ত্র গ্রহণ করেছি তেমনি রাশিয়াকেও নানা রকম সমরাস্ত্র হস্তান্তর করেছি, কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এ ধরনের কোনো লেনদেন হয়নি। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের এ সংক্রান্ত সর্বসাম্প্রতিক বক্তব্যের জবাব দিতে গিয়ে আবদুল্লাহিয়ান বলেন,
আমি বোরেলকে জানিয়েছি ইউক্রেনের একটি সামরিক বিশেষজ্ঞ দলের সঙ্গে ইরানের একই রকমের একটি বিশেষজ্ঞ দল একই সঙ্গে মিলে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ খতিয়ে দেখতে পারে। ইউক্রেনের রাশিয়ার হামলায় যেসব ড্রোন বিধ্বস্ত হয়েছে সেসব আসলে কোথায় তৈরি হয়েছে তা ওই যৌথ বিশেষজ্ঞ দল তদন্ত করে দেখবে। জোসেফ বোরেল রাশিয়ার হাতে ড্রোন তুলে দেওয়ার জন্য ইরানকে অভিযুক্ত করার পর আব্দুল্লাহিয়ান টেলিফোন করে বোরেলের সঙ্গে কথা বলেছেন। গত 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাতে শত শত ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। কিয়েভ সহ পশ্চিমা দেশগুলো দাবি করেছে ইরানের পক্ষ থেকে এসব ড্রোন সরবরাহ করা হয়েছে, যদিও তেহরান ও মস্কো উভয়ে কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে, সূত্র প্রেস টিভি। পারমাণবিক উত্তেজনার জন্য পশ্চিমাদের দোষছেন রুশ গোয়েন্দা প্রধান। ইউক্রেনের চলমান সংঘাতে সিনিয়র রুশ কর্মকর্তাদের পারমাণবিক বাগাড়ম্বরের মাত্রা নিয়ে পশ্চিমা নেতারা উদ্বেগ প্রকাশ করে আসছেন। তবে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সেবা এর প্রধান সের্গেই নারিশকিন রুশ কর্মকর্তাদের পারমাণবিক বাগাড়ম্বরের কথা অস্বীকার করে এই উত্তেজনার জন্য পশ্চিমাদের দায়ী করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পারমাণবিক উত্তেজনা ইস্যুতে রুশ কর্মকর্তাদের মন্তব্যের বিষয়ে বিবিসির প্রতিনিধির এক প্রশ্নের জবাব নারিশকিন বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে পশ্চিমা বাগাড়ম্বর নিয়ে অবশ্যই আমাদের উদ্বেগ রয়েছে। তিনি বলেন, গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ফোনে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তিনি তাদের ইউক্রেনের নেতাদের সম্ভাব্য ডাটে পারমাণবিক বোমা ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে রুশ গোয়েন্দা প্রধান বলেছেন, ওই সংকটের শিক্ষা হলো বৈশ্বিক সমস্যা সমাধানের সমঝোতায় পৌঁছানোর জন্য রাজনৈতিক নেতাদের শক্তি অর্জন করতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক উপাদানযুক্ত ডার্টি বোমা ব্যবহারের অভিযোগকে রাশিয়া অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো। সোমবার ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের বিরুদ্ধে উত্থাপিত রাশিয়ার সব অভিযোগ প্রত্যাখ্যান করে কিয়েভের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের দেশগুলো স্পষ্ট করেছে ইউক্রেনের বিরুদ্ধে তাদের নিজ ভূখণ্ডে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনার মিথ্যা অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি। বিশ্ব এমন অভিযোগকে সংঘাতের তীব্রতা বৃদ্ধির জন্য অজুহাত হিসেবে বিবেচনা করবে। ইউক্রেনের মিকোলাইভ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে শহরের কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। কয়েকদিন ধরে ইউক্রেন নিয়ন্ত্রিত মিকোলাইভে দুই পক্ষের তুমুল লড়াই চলছে। এর জেরে নিজেদের জীবন বাঁচাতে মিকোলাইভ শহরের 60,000 বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দিয়েছে রাশিয়া। প্রত্যক্ষদর্শী আলেকজান্ডার মেজিনোভ রয়টার্সকে বলেন, রোববারের হামলার সময় তিনি তার ঘরেই ছিলেন। হঠাৎ বিস্ফোরণে তিনি দ্রুত ভবন থেকে বের হয়ে আসতে যান, কিন্তু ফটক বন্ধ থাকায় বেরোতে পারছিলেন না। এর 1 থেকে 2 মিনিটের মধ্যে আরও একটি বিস্ফোরণের ফটকটি উড়ে যায়। তিনি দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন। পরপর হামলায় ধ্বংস হয়ে যায় ওই আবাসিক ভবনের একাংশ। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। সর্বশেষ 24 ঘন্টায় রাশিয়ার অন্তত 12টি শাহেদ 136 ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন ইরানের তৈরি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু চলমান যুদ্ধের ক্রমাবন্তিশীল পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এমনকি গত 3 দিনের মধ্যে দুবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ফোনে কথা বলেছেন শোইগু। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে হামলা জোরদারে রাশিয়ার যে কোনো অজুহাত নাকচ করে দেওয়া হবে, এমন বার্তা শোইগুকে জানিয়ে দিয়েছেন অস্টিন। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ তাণ্ডবে 6 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ তাণ্ডবে অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 21 জন। সংঘর্ষ চলমান থাকায় হতাহতের সংখ্যায় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের এক মুখপাত্র জানান, মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করলে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে নাবলুসে 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নিরস্ত্র বেসামরিকও রয়েছেন। এছাড়া রামাল্লায় ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছেন আরেক ফিলিস্তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রোদেইনেহ
এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নাবলুসে আমাদের জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে যোগাযোগ করেছেন। এসব হামলার জন্য ইসরায়েলি বাহিনীর বিপজ্জনক ও ধ্বংসাত্মক পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে ইসরায়েলি বাহিনীর হামলায় বিষয়ে কিছু জানায়নি। তারা বলেছে তাদের বাহিনী নাবলুসে অভিযানে আছে। সম্প্রতি ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত আরো বেড়েছে। বিশেষ করে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে বেড়েই চলেছে এবং এ সংঘাত আরো চরম তীব্রতা আকার ধারণ করছে। মিয়ানমারের কনসার্টে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু একটি গোষ্ঠীর কনসার্ট চলাকালে সেনাবাহিনীর চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। মিয়ানমারের উত্তরাঞ্চল কাচিন রাজ্যে রোববার রাতে এ হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে স্থানীয় সঙ্গীত শিল্পী সহ কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কর্মকর্তারাও রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো দেশটির সামরিক শাসকদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিমানের জ্বালানি বিক্রি না করার আহ্বান জানিয়েছে। জানা গেছে রোববার রাতে কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য কনসার্টের আয়োজন করা হয়। সেখানে জড়ো হন শত শত মানুষ। তাদেরকে টার্গেট করেই এই হামলা চালানো হয়। ২০২১ সালে দেশটির সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর এটি সবচেয়ে বড় বিমান হামলা। কাচিন শিল্পী সমিতির মুখপাত্র সোমবার এপি সংবাদ সংস্থাকে টেলিফোনে জানিয়েছেন এ পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন এবং ১০০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই বিভিন্ন রিপোর্ট থেকে ৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই মুখপাত্র ৮০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।